মর্নিং আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ করে নিয়েছি, এখন চলে আসলাম রান্নাঘরে। তোমাদের দাদাভাই খেয়ে কাজে যাবে, তো রাতের ভাত আছে, ভাতগুলো এখন ভাজা করে নিয়েছি। তোমাদের দাদাভাই চা করে নিয়েছে, চাও খাওয়া হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি। তো আমি চা খাইনি আগে, তো এখন আমি চা খেয়ে নিচ্ছি। সবাই খেয়ে নিয়েছে, কারণ আমি ভাত ভাজা করছিলাম তো তার জন্য আর কি। তো যাই হোক, চা খাওয়া হয়ে গেছে, এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি। তোমাদের দাদাভাই এখনও কাজে যায়নি জানো, এখন 8:30টার মতো বাজে। তো আজ ঘুম থেকে উঠতে আমারও লেট হয়েছে, কারণ তোমাদের দাদাভাই মানে একটু লেট করে কাজে যাবে আর কি। আর দেখবে এই জায়গাটায় আমার সোনা কি কাণ্ড করে, একটু পরে তোমরা দেখতে পাবে। এই যে আসলো, হ্যাঁ, আর দেখে নিয়েছে ফোনটা কিন্তু, হ্যাঁ, এখন চলে যাবে ফোনের সামনে। এই যে দেখো ফোন টানছে, মানে ক্যামেরা আমি অন যদি করি, ও যদি একবার দেখে ফোন টেনে ফেলে দেয়, এত দুষ্টুমি করে। তো বাসি বিছানাটা তুলে এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে কিছু কাপড় আছে, কাপড়গুলো ধুয়ে তারপর স্নান করব, পুজো দেব। তো আজ হলো বৃহস্পতিবার, বুঝতে তো পারছো। তো তোমাদের দাদাভাই দেখো এখনও যায়নি, বললাম না আজ একটু লেট করে যাবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখে নাও আমি স্নান টান করে কয়টার সময় ঠাকুর ঘরে ঢুকছি। দেখেছো কয়টা বাজে, আর কয়টা বাজে বের হব তোমাদেরকে সেটাও শেয়ার করব। তো চলো বন্ধুরা, এখন আর ভিডিও করছি না, একেবারে ঠাকুরঘরটা পরিষ্কার করে কাপড় টাপড় ধুয়ে তারপর আসছি। তো বন্ধুরা, ফুল তোলা হয়ে গেছে, আমের পল্লব, বেলপাতা তোমাদের দাদাভাই এনে দিয়েছে, আর বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, এখন শুধু পুজোটা দেব। তো চলো দেখো, কাপড়গুলো সুন্দর করে পেতে নিয়েছি। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। ভিডিওটা দেখছি আর ভাবছি কাশ এমন করে হয়ে যেত কাজগুলো। দেখেছো, এই মাত্র তোমাদেরকে বলছি ঠাকুরঘরটা পরিষ্কার করে আসি, তো দেখো সাথে সাথে হয়েও গেছে, কিন্তু কত টাইম যে লেগেছে সেটা একমাত্র আমিই জানি। তো দেখো কটা বাজে, 11:15 বাজে, 9:15 ঢুকেছি, 11:15 বের হয়েছি। তো আজ 2 ঘন্টা টাইম লাগেনি, কারণ আজ সেরকমভাবে ভিডিও করিনি, তাড়াহুড়ো করে করেছি কাজ। তো প্রত্যেক বৃহস্পতিবার তো ভিডিও করতাম, ক্যামেরা সেট করতে হয় অনেক, মানে বুঝতে তো পারছো, যারা ব্লগ করে তারা বুঝতে পারে। তো তাই আর কি, আজ 2 ঘন্টা লাগেনি। তো যাই হোক, পুজো দিয়ে বসে পড়লাম টিফিন খেতে। লুচি করেছে আর বেগুন আলু দিয়ে শুকনো শুকনো করে, মানে ভাজাই করেছে আর কি, মানে জল দেয়নি। আর কারেন্টও চলে গেছে, এত গরম লাগছে, গরমের মধ্যে মানে পাখা করে করে খাচ্ছি। ভেবেছিলাম পুজোটা দিয়ে একটু ফ্যানের হাওয়া খাবো, কিন্তু কপালে জুটলো না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, মানে ফোন দেখেছিলাম আর কি। তারপরে চলে আসলাম দুপুরে রান্না করতে। তোমাদের দাদাভাই খেতে আসবে, এখন শুধু মার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করব। আমার আর দিদিভাইয়ের নিমন্ত্রণ আছে মামিদের বাড়িতে। তো চলো বন্ধুরা, রান্নাটা করে নিই। জানো তো আজ প্রচুর পরিমাণে রোদ উঠেছে গো, এত গরম লাগছে, কিন্তু সকাল থেকে না কারেন্টটাও নেই, মানে কি বলবো, এত গরমের মধ্যে রান্নাও করতে ইচ্ছে করে না। তো চলো, কিছু করার নেই, রান্না তো করতে হবে, কাজ করতে হবে, খেতে হবে, তাই না? তো এখন করেছি ডাল রান্না আর কাঁকরোলের পুর, বাস এইটুকুই, আর কিছুই করব না। তো চলো বন্ধুরা, কাঁকরোলের পুরগুলো ভাজা করে নিই। তো আমার রান্না হয়ে গেছে, এই যে ডাল আর কাঁকরোলের পুর, বাস এইটুকুই। তো এখন যাব মামিদের বাড়িতে, তোমাদের দাদাভাই খেতে এসেছে, মা ভাতটা দিয়ে দেবে বলেছে। তো এই যে আমার সোনাকে নিয়ে যাচ্ছি। তো গেঞ্জি পরাইনি, কারণ প্রচুর গরম, তো তার জন্য আর কি। আর দেখো ও দুষ্টুমি করছে, মানে নামবে রাস্তায়। তো চলো, এই যে আমরা খেতেও বসে পড়েছি, খাওয়া অলরেডি হয়ে যাচ্ছে, তারপর আমি ভিডিও করেছি। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করিনি, আর খেতে খেতে ঘেমে কপালে যে সিঁদুরে ফোঁটা লাগিয়েছি পুরো শেষ উঠে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, তো এখন বাড়ি চলে যাচ্ছি। আমার সোনাকে মামি ঘুম পাড়িয়ে দিয়েছে, মামিদের বাড়িতে আছে। তো আমি মামিকে বলেছি উঠলে ফোন করো,
তো বলছে ঠিক আছে। তো আমিও একটু এখন গিয়ে শুবো, ভালো লাগছে না, প্রচুর গরম লাগছে। অনেক ভাত খেয়ে নিয়েছি, সব তরকারিগুলো খুব টেস্টি হয়েছে। তো কী কী রান্না করেছে তোমাদেরকে তো বলিনি, তো বলে দিই। শুক্তা রান্না করেছে, ডিম কারি করেছে, আর কচু দিয়ে মাছ দিয়ে, সব তরকারিই টেস্ট হয়েছে। তো শুক্তাটা আমার দিদা করেছে আর কি, আর কচু দিয়ে মাছ দিয়ে অনেক দিন পর খেয়েছি, খুব ভালো লেগেছে। আর আমার কচু দিয়ে মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। অনেক ভাত খেয়ে নিয়েছি, এখন একটু গড়াগড়ি করব। তো চলো বন্ধুরা, সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আসছি পরে। একটু শুয়েছিলাম, চোখটা লেগেই গেছে। আমার সোনা ঘুম থেকে উঠে গেছে, মামি দিয়ে গেছে, তো ওকে খাইয়ে দিয়েছি। আর আমি একটু সাজুগুজু করে নিচ্ছি আর কি, নেল পলিশ লাগিয়ে নিয়েছি, তারপর সন্ধ্যাও দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, এখন রেডি হব। তো সেদিনকে যে দেখিয়েছিলাম মাসির বাড়িতে মনসা পুঁথিতে গিয়েছিলাম, তো সেই মাসির ছেলে আর কি, আমার দেওর, লাভ ম্যারেজ করে বিয়ে করেছে। তো ওরা মন্দিরে মানে বিয়ে করেছে। তো আজ মাসি মানে ওদের ঘরে নিয়মটা করবে, মানে ওদের গোত্রে আনবে আর কি। তো সেরকম কিছুই করবে না, শুধু নিয়মটাই করবে। তো আমাদেরকে যেতে বলেছে, তো তাই আর কি এখন যাব, রেডি হয়ে গেছি। তো এই সাজে আজ প্রথমবার বিয়ে বাড়িতে যাব। তো সেরকম কিছুই করবে না তার জন্য আর কি। তো চলো, মা আর দিদিভাই আগে গিয়েছে মামিদের বাড়িতে, এখন আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি। তো চলো বন্ধুরা, মামিদের বাড়িতে এখন চলে এসেছি। তো মামিরা রেডি হচ্ছে, মামিরা রেডি হলে যাব বিয়ে বাড়িতে। আর আমার ননদিনীকে দেখো কি ঢং করছে, মানে আমি ক্যামেরাটা অন করছি, ও আরও একটু ঢং করছে। তো যাই হোক, আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এদিকে দিদা সবাইকে চা দিয়ে দিচ্ছে, তো আমরাও খেয়ে নিয়েছি চা মিষ্টি। তো এই যে বর কনে বসে গেছে বিয়েতে, তো তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। তো চলো, তোমরাও দেখতে থাকো, আমরাও দেখতে থাকি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বাড়িতে। তো পুরো বিয়েটা দেখিনি, কারণ সোনা ঘুমিয়ে পড়েছে, তার জন্য আর কি চলে এসেছি। তো এখন কেউ ভাত খাবে না বলছে, শুধু মা ভাত খাবে। তো দেখো দুপুরের ডাল অনেকগুলো রয়ে গেছে। তো তোমাদের দাদাভাই আর মা দুপুরে কাঁকরোলের পুর দিয়ে ভাত খেয়ে নিয়েছে। ডাল যেমন রান্না করেছি তেমনই রয়ে গেছে। আমাদের বাড়িতে ডাল কেউ খেতে চায় না গো। তো যাই হোক, দুটো কাঁকরোলের পুর আছে যে, এই দুটো আমার আর দিদিভাইয়ের। তো আমরা তো ভাত খাবো না, ফ্রিজে রেখে দেবো। মার জন্য আলু ভাজা করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। চলো বন্ধুরা, সবাইকে টাটা।